জাতীয় নির্বাচনের পর থেকে দেশের রাজনীতি চলছে অনেকটাই ঢিমে তালে। ক্ষমতাসীন ও বিরোধীরা রাজনৈতিক কর্মসূচিতে অনেকটাই নীরব। চলছে দুই দলের কথার লড়াই। বিরোধী দলের নেতারা বলছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলকে দমন করছে ক্ষমতাসীনরা। দেশের বর্তমান অবস্থা নিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীর ডেমরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর বাসায় গিয়ে তিনি একথা বলেন। ক্ষমতা মোহে অন্ধ হয়ে তারা ভাবছে যে শক্তি দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, গুলি করে, বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে বিরোধী দলকে দমন করে রাখে। গণতন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে দুদিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। এদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, দেশে গুম খুনের সংস্কৃতি জিয়াউর রহমানের হাতে শুরু হয়েছিল। বিরোধী দলের নেতার বক্তব্যের পাল্টা জবাব দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি শক্তি নয়, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সংবিধান ও দেশের জনগণ। বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আমাদেরকে দেশি বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ। সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে অংশ নেয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম শুভ। সময় সংবাদ, ঢাকা।